শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক সংখ্যা 28 ও 29তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত। আয়ুধানামহং বজ্রং ধেনূনামস্মি কামধুক প্রজনশ্চাস্মি কন্দর্পঃ সর্পনামস্মি বাসুকীহ। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। পুরাণে বর্ণিত মহান ঋষি দধীচির আত্মত্যাগ সংক্রান্ত কাহিনী, যা ইতিহাসে অনন্য। একবার বৃত্রাসুর নামে এক অসুর স্বর্গের রাজা ইন্দ্রের কাছ থেকে স্বর্গের সিংহাসন ছিনিয়ে নেয়। বৃত্রাসুর প্রাপ্ত বর অনুসারে সে সময় কোনো অস্ত্র দ্বারা তাকে হত্যা করা সম্ভব হয়নি। দেবরাজ ইন্দ্র হতাশ হয়ে ভগবান শিবের শরণাপন্ন হলে শিব স্বর্গের দেবরাজ ইন্দ্রকে ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যান। ভগবান বিষ্ণু বলেন যে একমাত্র মহর্ষি দধীচির অস্থি থেকে তৈরি বজ্র নামক অস্ত্র দিয়েই বৃত্রাসুরকে বধ করা সম্ভব। ইন্দ্র তখন মহর্ষি দধীচির কাছে গিয়ে তার জীবনের একটি মহান আত্মত্যাগ করার জন্য প্রার্থনা করেন, যাতে তার অস্থি দিয়ে বজ্র নামক একটি অস্ত্র তৈরিতে সাহায্য করেন। দধীচি ইন্দ্রের প্রার্থনা মেনে নেন, কিন্তু তার আগে তিনি সমস্ত পবিত্র নদীতে তীর্থযাত্রা করার ইচ্ছা প্রকাশ করেন, যাতে সময় নষ্ট না হয়। এই ভেবে ইন্দ্র তখন সমস্ত পবিত্র নদীর জল একত্রিত করে দধীচিকে প্রদান করেন, যাতে দধীচি তার ইচ্ছা পূরণ করতে পারেন। এরপর মহর্ষি দধীচি যোগ পদ্ধতির মাধ্যমে আত্মাহুতি দেন। তারপর দধীচি ঋষির অস্থি থেকে বজ্র নামক এক দিব্য অস্ত্র তৈরি হয়, এবং সেই অস্ত্র ব্যবহার করে দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেন এবং স্বর্গের সিংহাসন পুনরুদ্ধার করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে বজ্র নামটি তাঁর মহিমাকে উপস্থাপন করার জন্য উল্লেখ করেছেন, এবং এটিকে সর্বদা ভগবান বিষ্ণুর হাতে রাখা গদা এবং চক্রের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে ধেনুদের মধ্যে আমি কামধেনু, অর্থাৎ কামধেনু একটি গাভী, যা সমুদ্র মন্থনের মাধ্যমে কামধেনু গাভীর উৎপত্তি হয়েছিল। কামধেনু এমন এক অনন্য গাভী যার মাধ্যমে দেবতাগণ তাদের সকল ইচ্ছা পূরণ করতে পারতেন। তাই কামধেনু গাভীর মাধ্যমে শ্রীকৃষ্ণ তার মহিমা প্রকাশ করেছেন। সন্তান জন্মদানের উদ্দেশ্যে যৌন মিলন করা হয়, তখন তাকে অপবিত্র বলা যায় না। কামদেব বিপরীত লিঙ্গের মধ্যে আকর্ষণ সৃষ্টির দায়িত্ব পালন করেন, যাতে মানব জাতি প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে মানব অস্তিত্ব বজায় রাখে। এই যৌন আকর্ষণের উৎস ঈশ্বর, এবং এটি ইন্দ্রিয় আনন্দের জন্য এর প্রয়োগ করা উচিত নয়। শুধুমাত্র একটি যোগ্য সন্তানের জন্মের জন্য এর প্রয়োগ করা উচিত। সপ্তম অধ্যায়ের 11 শ্লোকে শ্রীকৃষ্ণ একইভাবে ঘোষণা করেছিলেন যে এমন যৌন মিলনের কোনো দোষ নেই যা ভালো আচরণ এবং শাস্ত্রীয় আদেশের বিরুদ্ধে নয়, এবং যে যৌন মিলনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সন্তান সন্ততির প্রজনন করা। সমুদ্র মন্থনে বাসুকী নাগের উল্লেখ আছে। কথিত আছে মন্দার পর্বতকে ঘিরে বাসুকীকে জড়িয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল। বাসুকী নাগ শেষ নাগের ছোট ভাই। সর্প বাসুকীকে প্রায়শই দেবতা শিবের গলায় জড়িয়ে থাকতে দেখা যায়। অনন্তস্যাস্মি নাগানং বরুণো ইয়াদশামহং পিতৃনামর্যমাস্মি যমঃ সংযতামহং। সমস্ত নাগদের মধ্যে
আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অজরমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। অনন্ত একটি ঐশ্বরিক সর্প, যার উপর ভগবান বিষ্ণু বিশ্রাম করেন। তার 10,000 ফণা রয়েছে। বলা হয়েছে সৃষ্টির আদিকাল থেকে তিনি তার শরীরের প্রতিটি ফণা থেকে অবিরাম ঈশ্বরের মহিমা করেছেন, কিন্তু তার বর্ণনা এখনো সম্পূর্ণ হয়নি। স্বর্গের দেবতা বরুণ, সমুদ্রের দেবতা অর্জমা, আদিতের তৃতীয় পুত্র, প্রয়াত পূর্বপুরুষদের প্রধান হিসাবে তিনি পূজিত হন। তার মাধ্যমে শ্রীকৃষ্ণ তার মহিমা প্রকাশ করেন। যমরাজ মৃত্যুর দেবতা। তিনি মৃত্যুর পর আত্মার নশ্বর দেহ নিয়ে যান। তিনি ঈশ্বরের পক্ষ থেকে বিচার করেন এবং মানুষের জীবনের কর্ম অনুসারে পরবর্তী জীবনে তাকে শাস্তি বা পুরস্কার প্রদান করেন। তিনি তার দায়িত্ব পালনে কোনো শিথিলতা প্রদর্শন করেন না, যদিও সেগুলো আত্মার জন্য সুখবর বা বেদনাদায়ক নয়। তিনি নিরপেক্ষ চূড়ান্ত বিচারক হিসাবে ঈশ্বরের মহিমা প্রদর্শন করেন।